আশ সাবরু, ইয়া সাবরু ও আশ সাবরু, সহনশীল, ধৈর্য ধারণকারী। মানুষ যখন ঝগড়া লাগে তখন বলে না, ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণ করা মুসলমানের একটা ঐতিহ্য, একটা বিষয়। যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে 100 বার এই ইসমে পড়বে, ইনশাল্লাহ সে ওই দিন সমস্ত বিপদ হইতে নিরাপদে থাকবে এবং চক্র ও বীর্য পোষণকারীদের মুখ বন্ধ হয়ে থাকবে। যদি কোনো ব্যক্তি কোনো প্রকার বিপদ আপদে পতিত হয়, তাহলে সে 1000 বার এই ইসমে পড়বে, ইনশাল্লাহ ওই বিপদ হইতে মুক্তি পাবে এবং চিত্তের প্রশাংসিত লাভ করিবে। চিত্তে প্রশাংসিত লাভ করিবে। আল্লাহ তাআলার সিফাতি নাম, এই 99 নামটির মাঝে সীমাবদ্ধ নয়। এছাড়াও আরও কিছু নাম কোরআনে ও হাদিসে পাওয়া যায়, তবে এই 99টি নামের ফজিলত হাদিসে শরীফে একত্রই পাওয়া যায়। সে সাথে আল্লাহর নামটিকে যুক্ত করলে 100 নাম পূর্ণ হয়ে যায়। তাফসিরে বয়ানুল কুরআন ও রুহুল মাআনি অনুসরণে বয়ান। এই আমরা কিছু যেটা জানি না, জানার চেষ্টা করি। তো আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে এভাবে পড়ার জন্য এই তৌফিক দান করেন। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। হে, আমি আল্লাহ তাআলার নিকট জাহেলদের অনুভুক্ত করা হইতে আশ্রয় প্রার্থনা করছি। সূরা বাকারা আয়াত এত। এক সময় হযরত মুসা রাসূলুল্লাহে বর্ণিত ইসরায়েলদের নিষিদ্ধ গাভী জবে করার জন্য নির্দেশ দিয়েছিলেন। তখন তারা বলল, হে মুসা, আপনি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছেন। এ সময়ে হযরত মুসা বলল, উপরোক্ত দোয়াটি করেছিলেন, আমি যে দোয়াটা পড়লাম করেছিলেন। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমাদের বেশি বেশি করে আল্লাহ পাক তৌফিক দান করুক, রহমত দান করুক। আল্লাহ যেন আমাদেরকে কিছু কিছু বিষয়গুলা, মাসালাগুলা শিকার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুক। আল্লাহ তাআলা মানুষের তার শক্তির বাইরে কিছুই করতে বললেন না। আল্লাহ পাক পরম দয়ালু ও মেহেরবান। তাই মানুষ যখন কোনো অপরাধ করে, ভুল ত্রুটি যাই হোক না কেন, আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করলে অবশ্যই তিনি তা মাফ করে দিবেন। এটা আল্লাহর বাণী, আল্লাহর হুকুম। আমাদের আল্লাহর বাণী যেন আমাদেরকে কলেমা নসিব করে ও ঈমানের সাথে মৃত্যুবরণ করেন, নবীর প্রেমিক হয়ে জানি আমরা মরতে পারি। ইনশাল্লাহ ভালো থাকবেন। শুভরাত্রি। ইনশাল্লাহ ভালো থাকবেন। ইনশাল্লাহ।